হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাড়িতে বসে বসে লাইভ অনেকদিন পরে হলো, যদিও খুব ঝাপসা দেখা যাচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি ভেরি ডাল। আজকে সারাদিন মানে আই ওয়াজ নট ওয়েল, শরীর ভালো ছিল না। চেহারা দেখে বোঝাচ্ছে যে শরীর ভালো ছিল না, কেমন 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 লাগতেছে দেখতে। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। কেমন আছেন সবাই? অ্যান্ড আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা জানাবেন, বিকজ গাড়িতে উঠলে যেটা হয়, আমরা ইউজুয়ালি ভুলে যাই যে ব্লুটুথ গাড়ির সাথে কানেক্ট করা, তো তখন সাউন্ড চলে যায় গাড়িতে অ্যান্ড আমাদের সাউন্ড শোনা সম্ভব হয় না। তো আমি যাচ্ছি হচ্ছে আমাদের আজকে কিউট বেবি আলিহার বার্থডে সেলিব্রেট করতে। আলিহার বার্থডে যদিও ছিল 26 জুলাই, বাট ও হাওড়ে গিয়েছিল। তো হাওড়ে আমি তখন যাই নাই, ওর তখন গিয়েছিল। তো তখন ওর বার্থডেতে উইশ করা হয় নাই। সো আজকে আমি যাব, ওকে একটা দিব অ্যান্ড বার্থডে সেলিব্রেট করবো। সো আপনারা কেমন আছেন জানাবেন। এবং আপু, তুমি মামুনকে জামিন করে নিয়ে আসো, তোমার কাছে ভালো হবে। আমি আমি আসলে কেন জামিন করব বলেন? আমি তো আর ওর লাইক আমি কোনোভাবে রিলেটেড না ওর সাথে, সো আমি এটা তো করতে পারি না। অ্যান্ড মানে সে তো যেটা দেখায় যে সে আমাকে প্রচুর ঘৃণা করে, আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। সে তার ফ্যামিলি আমাকে নিয়ে প্রচুর আজে বাজে কথা বলে, তার বন্ধুদেরকে নিয়ে প্রচুর আজে বাজে কথা বলে। একটু জায়গা দাও লোকটাকে, পিছনে খালি থাকলে একটু জায়গা দাও লোকটা গাড়ির উপর। তো এত আজে বাজে কথা যে লোকটা বলে আমাকে নিয়ে, এত ভাবে অপমান করে আমাকে যে মানুষটা, তো তার জন্য তার লাইফে আসলে আমি না থাকাই সম্মানজনক। তো সবাই আমার কথাটি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, লাউড এন্ড ক্লিয়ার আছে কিনা। তো যেই মানুষটা আপনাকে কি হয়েছে দিকে, ও উল্টা দিকে, এটা ওয়ান ওয়ে। যেই মানুষটা আপনাকে অপমান করবে, যে মানুষটা আপনাকে কষ্ট দিবে, যে মানুষটা আপনাকে দুনিয়ার সামনে ছোট করে কথা বলবে এবং দুনিয়ার সামনে আপনার জীবন, আপনার তার প্রতি জীবনে অবদান বা আপনার এফোর্ট এটা অস্বীকার করবে, তার কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্তই আমি নিয়েছি। তো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করব না ইনশাল্লাহ, বিকজ আমার তো দরকার নাই। আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে যারা সবাই আমার স্ট্যাটাসে, এবং তারা তারা আসলে কেউই আমাকে নিয়ে খারাপ কথা বলে না। সো যারা মুহূর্তের মধ্যে পোল্ট্রি মেরে ফেলে আর কি, পোল্ট্রি বাজ যারা মুহূর্তের মধ্যে, ধরেন আমি রাগ করে কিছু বলে ফেললাম, তারা সাথে সাথে পোল্ট্রি নিয়ে ফেললো। এই ধরনের মানুষদেরকে আসলে আমার লাইফে আর দরকার নাই। সেই জন্য আমি ডিসাইড করেছি আমি এদের কাছ থেকে দূরেই থাকবো। আমি আমার লাইফ নিয়ে যেরকম হাসি খুশি আছি, সোজা চলে যাও কেকের দোকানে যাবা। হ্যাঁ, আমি যেরকম হাসি খুশি আছি আমি ওরকমই থাকবো, আর আমি ওইভাবেই ভালো থাকার চেষ্টা করব। আপু, আমার বয়ফ্রেন্ডও আমাকে অপমান করে। দেখেন, একটা সম্পর্কের মধ্যে সম্মানটা থাকা খুব জরুরি, একটা সম্পর্কটা ব্যালেন্স থাকা জরুরি। মানে তুমি যাকে ভালোবাসবা সেও তোমাকে ভালোবাসতে হবে, এবং দুইজনের ভালোবাসাতে সম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সম্মানটা যদি না থাকে, সম্মানের জায়গাটা যদি না থাকে, কৃতজ্ঞতা বোধটা যদি না থাকে, তাহলে সেটা আসলে কোনো সম্পর্ক হতে পারে না। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে আদিম জুটিটা কিন্তু এরকম ভালোবাসার সম্পর্কের জুটিটা, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জুটিটা। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা দুজনকে ইকুয়াল করে বানিয়েছে, দুজনকে কিন্তু কাউকে কম কাউকে বেশি এভাবে বানায়নি। সো দুজনকে সমান থাকতে হবে। দুজনের মধ্যে যদি ওই সম্মানটা না থাকে, ওই ভালোবাসাটা না থাকে, ওই রেসপেক্টটা না থাকে, বা ওই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এসব ব্যাপারগুলো না থাকে, তাহলে সেই সম্পর্কটা আসলে কোনো সুদিং সম্পর্ক না। হ্যাঁ, আমি আসলে কেকের দোকান খুঁজতেছি, দেখো তো কোথায়, ডান পাশে কি আছে। আরো সামনে যাও তাহলে। আমার দিকে তাকায় থাকেন এমনিতেই।
আজকে সাজাগুজা করে নি, আর সারাদিন ওই যে বললাম না জ্বর ছিল, চোখ মুখ ফুলে একদম এরকম হয়েছে। জ্বর থাকলে মানুষের চেহারা কেমন হয়ে যায় না। ওই যে সামনে ডান পাশে আছে লাল রঙের, ওই যে হ্যাঁ ওইটা। হ্যাঁ, ঘুরে এসে এই জিপটা সামনে রাখবো। তো যাই হোক, লাইফটা আসলে এখানে শেষ করতে হচ্ছে, বিকজ আমি চলে আসছি কাজের জায়গায়। আমি পরে আবার গল্প করবো রিলেশনশিপ নিয়ে। ওকে, বাই।